বাংলায় স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। আজ বুধবার ২৬শে চৈত্র, ১০ই শাওয়াল, ৯ এপ্রিল। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি আব্দুর রহমান মাসুম। রাজশাহী চারঘাটে পয়লা বৈশাখ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি সাবেক পৌর মেয়র জাকিরুল ইসলাম বিকুল, উপজেলা সহকারী কমিশনার আরিফ হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা আল মামুন হাসান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আসাদুজ্জামান, বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখার সাধারণ সম্পাদক আয়ুব আলী সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন এনজিও প্রতিনিধি, সুশীল সমাজ ও সাংস্কৃতিক সংগঠন সদস্যবৃন্দ। সভায় বক্তারা বলেন, পয়লা বৈশাখ বাংলা নববর্ষ, বাংলার পান্তা ভাত, ঐতিহ্য লাঠি খেলা, নৃত্য গোষ্ঠী নৃত্য পরিবেশন, নৃগোষ্ঠী নৃত্য পরিবেশন, কুটির শিল্প, তাঁত শিল্প ও সারা বছরে চারঘাটে ঐতিহ্য কালুপীরের মেলা অনুষ্ঠিত হবে। এদিকে দিবসটি উদযাপন উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল উপজেলা সভাকক্ষে এই প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার নিশাত আঞ্জুম অনন্যা। সভায় সহকারী কমিশনার ভূমি কৃষ্ণচন্দ্র, উপজেলা শিক্ষা অফিসার ইসাহাক আলী, উপজেলা প্রেস ক্লাব সভাপতি আতিকুল ইসলাম আজম সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভা শেষে আগামী ১৪ এপ্রিল বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে গৃহীত কর্মসূচি পালনে সিদ্ধান্ত নেওয়া হয় এবং সকলের সহযোগিতা কামনা করা হয়। নাটোর জেলায় গত বছরে দুর্ঘটনা কবলিত ৩২২ ব্যক্তিকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কর্মীরা। এ সময়ে জেলার বিভিন্ন সড়ক ও মহাসড়কে ৩২২টি দুর্ঘটনা ঘটে। এসব দুর্ঘটনায় নিহতের সংখ্যা ২৬ জন এবং আহতের সংখ্যা ৩৭৮ জন। তবে উদ্ধার অভিযান পরিচালনা করে এসব দুর্ঘটনা থেকে উদ্ধার করা ৩২২ ব্যক্তিকে চিকিৎসার জন্য হাসপাতালে পৌঁছে দেওয়া হয়েছে। এছাড়া ২০২৪ সালে নাটোর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের অ্যাম্বুলেন্স সার্ভিস জনসাধারণের ৬৩টি ফোন কলে সাড়া দিয়ে ৬০ জন রোগীকে হাসপাতালে পৌঁছে দিয়েছে। নাটোর ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স স্টেশনের উপ সহকারী পরিচালক মোহাম্মদ আক্তার হামিদ খান বলেন, জেলার ৭টি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনে ১৩২ জন কর্মী নিয়োজিত আছেন। তথ্য জানার সাথে সাথে দুর্ঘটনাস্থলে রওনা হওয়ার জন্য এই বাহিনীর সদস্যরা সদা প্রস্তুত থাকেন। যে কোনো দুর্ঘটনায় উদ্ধার অভিযান তাৎক্ষণিকভাবে পরিচালনা করার সক্ষমতা রয়েছে। গতকাল সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা পরিদর্শন করেছেন স্থানীয় সরকারের রাজশাহী বিভাগীয় পরিচালক পারভেজ রায়হান। এ সময় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হুমায়ুন কবির তাকে ফুল দিয়ে বরণ করেন। পরিদর্শন শেষে উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন। এ সময় তিনি বলেন, জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দিতে কাজ করছে স্থানীয় সরকার। এ কাজে স্বচ্ছতা নিশ্চিতে উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের সজাগ থাকতে হবে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি খাদিজা খাতুন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাশেদুল হাসান, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ সহকারী প্রকৌশলী মেহেদী হাসান। গাজাবাসীর উপর হামলার প্রতিবাদে নওগাঁর সাপাহারে বিএনপির উদ্যোগে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে শহরের জিরো পয়েন্টে সমাবেশে নেতৃত্ব দেন যুবদল নেতা মাহমুদুস সালেহীন। প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, ফিলিস্তিনের নিরীহ জনগণের উপর ইসরায়েল যেভাবে বর্বরতা চালাচ্ছে তা জঘন্য ও মানবতাবিরোধী অপরাধ। ইসরায়েলের বিরুদ্ধে সকলকে রুখে দাঁড়ানো এবং ইসরায়েলি সকল পণ্য বর্জনের আহ্বান জানানো হয়। এর আগে শহরের প্রধান সড়কে তারা একটি বিক্ষোভ মিছিল করেন। কর্মসূচিতে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী লাবু, যুবদল নেতা জুয়েল হক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোতাহার হোসেন সহ দলটির স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বগুড়া শেরপুরে মহাসড়কে ফ্লাইওভার নির্মাণ সহ ১১ দফা দাবিতে মানববন্ধন ও গণজমায়েত কর্মসূচি পালন করা হয়েছে। গতকাল শহরের স্থানীয় বাস স্ট্যান্ডে শেরপুর উপজেলা স্বার্থ রক্ষা পরিষদের ব্যানারে আয়োজিত এই কর্মসূচিতে নানা শ্রেণী পেশার হাজারো মানুষ অংশগ্রহণ করেন। এতে সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কে এম মাহবুবুর রহমান হারেজ। কর্মসূচিতে শেরপুরকে জেলা হিসেবে ঘোষণা, শহরে গ্যাস সংযোগ, স্টেডিয়াম নির্মাণ ও রেল স্টেশন স্থাপনের দাবি জানানো হয়। শেরপুর উপজেলা স্বার্থ রক্ষা পরিষদের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে উপজেলার অন্তত ৩০টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী, স্থানীয় ব্যবসায়ী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। সবশেষে আবহাওয়া। আজ সকাল ৬টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল ২৪ ডিগ্রি সেলসিয়াস। সে সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৪%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যোদয় হয়েছে ভোর ৫টা ৪৯ সূর্যাস্ত সন্ধে ৬টা ২৫। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ দুপুর ১২টা ১০।